يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة وقال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সকলে দিল থেকে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ या रब मेरे आँखों में समा जाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद
सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखा दे नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। ऐ बहर करम सदके हुसैन बिन अली का, ऐ बहर करम सदके हुसैन बिन अली का, प्यासा हो मुझे शरबत दीदार पिला दो, प्यासा हो मुझे शरबत दीदार पिला दो। रुखसार से बरका का जरा पर्दा उठा दो, रुखसार से बरका का जरा पर्दा उठा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो। कुदरत का तमाशा है मदीने के गली में, कुदरत का तमाशा है मदीने के गली में, जन्नत का नमूना है मदीने के गली में, जन्नत का नमूना है मदीने के गली में। अल्लाह को मालूम है क्या नूर खुदाई, अल्लाह को मालूम है क्या नूर खुदाई, हर वक्त चमकता है मदीने की गली में, हर वक्त चमकता है मदीने की गली में। अल्हम्दुलिल्लाह, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শত শত নয়, হাজার হাজার নয়, লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে গত শুক্রবারের ন্যায় এই শুক্রবারও আল্লাহ তাআলার বিধান জুমার নামাজ আদায় করার জন্য এলাকার অন্যান্য মানুষের থেকে আগে আগে মসজিদে আসার বসার কিছু দিনী কথাবার্তা শোনার বলার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সেই মহান মহিয়ান রব্বুল আলামিনের দরবারে আকাশ বাতাস প্রকম্পিত করে অন্তরের গহীন থেকে সকলে দিল খুলে বলি আলহামদুলিল্লাহ। আরবি হিসেবে এই মাস হচ্ছে রবিউল আউয়াল মাস। কি মাস ভাই? রবিউল আউয়াল মাস। তো আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে দুইটিখানি হাদিস এবং আমাদের মহাগ্রন্থ আল কুরআন থেকে ছোট্টখানি একটি আয়াত তিলাওয়াত করেছি। তো ইনশাআল্লাহ তাআলা সংক্ষিপ্ত সময়ে এই আয়াত এবং যে দুটি হাদিস পড়েছি এই প্রসঙ্গে কিছু কথা বলার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল মাজিদের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা আমাদের নবী আলাইহিস সালামকে লক্ষ্য করে বলছেন, কুল, আদেশ করে বলছেন, হে নবী আপনি বলে দেন। কি বলবেন নবী আমাদেরকে? তারপরে বলছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ তাআলার মুহাব্বত ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, সুতরাং তোমরা আমি রাসূলকে মুহাব্বত করো, ভালোবাসো। তাহলে আল্লাহর নৈকট্য লাভ করার আগে কার নৈকট্য লাভ করতে হবে? রাসূলের। আল্লাহর ভালোবাসা পাওয়ার আগে কার ভালোবাসা অর্জন করতে হবে? রাসূলের। তাই আল্লাহ তাআলাই বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ
বিকুমুল্লাহ। হে নবী, আপনি আপনার উম্মতদেরকে ডাক দিয়া বলে দেন, তারা যদি আমি আল্লাহর মোহাব্বত পেতে চায়, আমি আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে চায়, তাহলে তারা যেন আপনি নবীকে মোহাব্বত করে ভালোবাসে। আপনি নবীকে যদি মোহাব্বত করে ভালোবাসে, তারপরে কি হবে? এরপর আল্লাহ তাআলা এরপরে বলছেন ওয়ায়াগফির লাকুম, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিবেন যুনুবাকুম, এবং তোমাদের যত পাপ রয়েছে, গুনাহগুলো রয়েছে, আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিবেন। ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা হচ্ছেন পরম করুণাময়, অতি দয়ালু। আল্লাহ তাআলা চাইলেই আমরা দৈনন্দিন জীবনে যত গুনাহ করি, যত পাপ করি, আল্লাহ তাআলা চাইলেই সেকেন্ডের ভিতরে, মুহূর্তের ভিতরে আমাদেরকে শাস্তি দিয়ে দিতে পারেন। আল্লাহ তাআলা চাইলে মুহূর্তের ভিতরে আমাদেরকে দুনিয়া থেকে তছনছ করে দিতে পারেন। আল্লাহ তাআলা যদি বলেন কুন ফায়াকুন, আল্লাহর বলতে দেরি কিন্তু হতে দেরি হবে না। আমরা যদি একটু চিন্তা করি, আমরা যদি নিজের মস্তিষ্ককে একটু খাটাই, আর যদি সাধারণভাবে নিজের ব্যক্তিগত জীবনকে নিয়ে একটু তাহকিক করি, চিন্তা করি, তাহলে দেখতে পাবো আমাদের দৈনন্দিন জীবনে কত গুনার কোনো অভাব নাই। কথায় কথায় মিথ্যা, কথায় কথায় মানুষকে গালি দিই, কথায় কথায় চগলখুরি করি। লোক আপনাদের সমাজে আছে কি নাই? প্রত্যেকটি সমাজে এমন লোক রয়েছে। এই জন্য যুবক ভাইদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, যুবক ভাই, আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন একটা পরীক্ষা করার জন্য, যে আল্লাহ তাআলা একটা মস্তিষ্ক দিয়ে, একটা মাথা দিয়ে জ্ঞান সম্পূর্ণ করে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। এই গোটা পৃথিবীটা হচ্ছে একটা পরীক্ষার কেন্দ্রের মতো। এই পরীক্ষার কেন্দ্রের মধ্যে যারা ভালো পরীক্ষা দিতে পারবে, আখিরাতে তাদের জন্য রয়েছে বড় সুসফল, বড় সুকামনা, বড় সুসংবাদ। আর যারা দুনিয়াতে এসে রব্বুল আলামিনের হুকুমকে মানবে না, তার রাসূলের তরিকা অনুযায়ী চলবে না, তাদের জন্য রয়েছে আখিরাতে বড় কঠিন আর শক্ত আযাব। এই জন্য যুবক ভাইরা আমার, মুরব্বিরা আমরা সব সময় খেয়াল রাখতে হবে। বিশেষ করে মুরব্বীরা খেয়াল রাখবো, আমরা মুরব্বীরা শুধু 5 ওয়াক্ত নামাজে আসলেই হবে না, আমরাই শুধু ভালো কাজ করলেই হবে না, আমরাই শুধু আল্লাহর হুকুম রাসূলুল্লাহর তরিকা অনুযায়ী চললেই হবে না। আমার ছেলে, আমার মেয়ে, আমার সন্তান, আমার পরিবারের ভিতরে যারা বাস করে, আমার ছেলের বউ রয়েছে, আমার স্ত্রী রয়েছে, আমার ভাতিজা ভাস্তি রয়েছে, যারা এই পরিবারের মধ্যে রয়েছে, তাদেরকেও আমাদেরকে ভালো কাজের প্রতি, বিশেষ করে নামাজের প্রতি তাগিদ দিতে হবে। আমরা যখন মসজিদে আসব, তাদেরকেও আমরা ডেকে ডেকে মসজিদে নিয়ে আসব। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। ওহে গোটা উম্মত, তোমরা জেনে রাখো, তোমরা প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল, তোমাদের প্রত্যেককে জিজ্ঞাসিত করা হবে তোমাদের দায়িত্ব সম্পর্কে। তাহলে কিয়ামতের ময়দানে পরিবারের যিনি অভিভাবক রয়েছেন, তাকে জিজ্ঞাসা করা হবে, তোমার পরিবারের অধীনস্থ যারা ছিল, তারা নামাজ পড়ে নাই, তারা আল্লাহর হুকুম রাসূলুল্লাহর তরিকা অনুযায়ী চলে নাই, তুমি কি দায়িত্ব পালন করেছো, তুমি কি করেছো? পরিবারের যিনি গার্জিয়ান মুরব্বী থাকবেন, তিনাকে আল্লাহর দরবারে জবাবদিহিতা করতে হবে। এই জন্য মুরব্বীরা আমার এবং যুবক ভাইরা সকলের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, ভাই, দুনিয়ার ক্ষুদ্র হায়াত কয়দিন? দুনিয়াতে আসার একটা সিরিয়াল রয়েছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। আপনি আমি এই আছি, কিন্তু আগামী শুক্রবার যে মসজিদে এই অবস্থা নামাজ পড়তে পারবো, এটা কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। যে ব্যক্তি গ্যারান্টি দিবে, তার থেকে বড় বোকা আর কেউ হতে পারে না, কেউ গ্যারান্টি দিতে পারবে না। আমার আপনার হায়াত
মওতের মালিক একমাত্র যিনি, তিনি কে? আল্লাহ তাআলা একমাত্র হায়াত আর মওতের মালিক। আমার আপনার মৃত্যু কোথায় আসবে একমাত্র আল্লাহ তাআলা জানেন। এই জন্য বিবেকবান বুদ্ধিমান ওই ব্যক্তি যে সর্বক্ষণ আখিরাতের জন্য প্রস্তুতি নিয়ে রাখবে আর সর্বক্ষণ মনে মনে এই কথা যুক্তে থাকবে যে দুনিয়াতে তো আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন, দুনিয়া থেকে একদিন চলে যেতেই হবে। যেহেতু দুনিয়া থেকে চলে যাব, একটু ভালো কাজ করে যাব। যদি দুনিয়া থেকে চলে যাব, আল্লাহর হুকুম একটু মানে যাই না। দুনিয়া থেকে যেহেতু চলে যাব, রাসূলুল্লাহ তরিকা অনুযায়ী একটু চলে যায় না। বুদ্ধিমান তো তারাই যারা এই ক্ষুদ্র হায়াতকে, যারা এই ক্ষুদ্র জীবনকে মূল্যবান মনে না করে আখিরাতের জিন্দেগিকে মূল্যবান মনে করবে। আর মূল্যবান করার মাধ্যম হচ্ছে দুনিয়া। তো তারা কামাবে, এই দুনিয়া কামাতে কোনো সমস্যা নাই, কিন্তু আমরা কমপক্ষে দৈনন্দিন আল্লাহ তাআলা যে হুকুমগুলো রয়েছে, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা নাজায়েজ, কোনটা বিদআত, কোনটা সুন্নাহ, কোনটা আল্লাহর হুকুম, কোনটা রাসূলুল্লাহর তরিকা, এই সবগুলো বিষয় যারা ডিসাইড করে পার্থক্য করে চলতে পারবে তারা হচ্ছে সবচেয়ে বড় জ্ঞানী। আর যারা হালাল হারামের কোনো তাওয়াক্কু করে না, কোনটা জায়েজ কোনটা নাজায়েজ সেটা কোনো তাওয়াক্কু করে না, তাদের থেকে বড় বোকা আর কেউ হতে পারে না। তো আমি শুরুতে বলেছিলাম যে আরবি হিসেবে এই মাস হচ্ছে রবিউল আউয়াল মাস। তো রবিউল আউয়াল মাস আসলেই আমাদের দেশে কিছু কথিত সুন্নি ভাইরা রয়েছেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আপনাদেরকে তারা বিভ্রান্ত করার চেষ্টা করে, এই জন্য বিষয়গুলো না জানার কারণে আপনারা হুট করে তাদের ডাকে সাড়া দিয়ে দেন। আমাদের দেশে কিছু কথিত সুন্নি রয়েছে, তারা নিজেদেরকে সুন্নি বলে, আর আমরা যারা হক্কানি উলামায়ে কেরাম রয়েছি, সাধারণ মুসলমান রয়েছি, যারা আমরা বিদআতে লিপ্ত নয়, তারা আমাদেরকে ওয়াহাবি বলে। কি বলে ভাই? ওয়াহাবি বলে। আর তারা তাদেরকে সুন্নি দাবি করে। দেখেন, গতকাল রবিউল আউয়াল মাসের যে 12 তারিখ গিয়েছে, এই 12 তারিখে আমাদের দেশে কথিত সুন্নি ভাইরা যারা রয়েছেন তারা জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী পালন করে। কি পালন করে? জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী পালন করে। এই বিষয় নিয়ে শুধু সামান্য জুমার দিন এত লম্বা ছড়া কথা বলার আসলে সুযোগ হয় না, এই জন্য মুখতাসার সংক্ষিপ্ত আকারে এই যে মিলাদুন্নবী রয়েছে, ঈদে মিলাদুন্নবী জশ্নে জুলুসে, এটা কি বাস্তব শরীয়ত সম্মত কি না, এটা নিয়ে সামান্য একটু ইনশাআল্লাহ আলোচনা করব। দেখেন, বেশি দূরে যাওয়ার দরকার নাই। বাংলাদেশের প্রায় মোটামুটি সব জেলাতেই ঈদে মিলাদুন্নবী পালন হয়েছে গতকাল। বাংলাদেশে সবচেয়ে বেশি জনসভা হয়েছে, সবচেয়ে বড় মিছিল হয়েছে, র্যালি হয়েছে চট্টগ্রামে। এমনকি বাংলাদেশের সবচেয়ে বেশি বেদাতে লিপ্ত চট্টগ্রামবাসীরাই। আলহামদুলিল্লাহ, অনেক ভালো মানুষ আছে। তবে বাংলাদেশের যদি রিসার্চ করে দেখা যায়, যারা বেদাতে লিপ্ত, যারা নিজেদেরকে সুন্নি মুসলমান দাবি করে, এদের পরিসংখ্যান হিসেবে এরা সবচেয়ে বেশি বাস করে চট্টগ্রামে। বিশাল র্যালি নিয়ে তারা ওই যে পাকিস্তান থেকে তারা একজন, উনি কোন আশিকে রাসূল নাকি উনি দাবি করে। গতকাল আমি দেখলাম যে উনি একেবারেই ভোর ফজরের পরেই চট্টগ্রাম বিমানবন্দরে উনি ল্যান্ড করেছেন। ল্যান্ড করার বিশাল মিছিল বহর ওনাকে শুভেচ্ছা ওয়েলকাম জানানোর জন্য গিয়েছে। তো গতকাল তারা প্রায় 9টা-10টার দিকে তারা চিটাগং শহরে তারা বিশাল জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবীর তারা মিছিল করেছে, তারা র্যালি করেছে। যে তারা বলে, খুব খেয়াল করবেন, তারা বলে যে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী। কি বলে ভাই? সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী। এবারে আসেন, কথাটা খুব খেয়াল করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর জীবিত ছিলেন? 63 বছর। কয় বছর? 63 বছর। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 63 বছর জীবিত ছিলেন, জীবনে একবারও রাসূল এই ঈদে মিলাদুন্নবী পালন করেন নাই। মানে কি? ও হ্যাপি বার্থডে, জন্মদিন, এটা কি পালন করেছেন? হাদিস, কোরআন, ফিকহ কোনো কিতাবে নাই। শুধুমাত্র সুন্নিদের বানোয়ার যে কিতাব আছে সেই কিতাবে আছে। মানে তারা বানিয়েছে যে কিতাব, নিজের মন গড়া
কিছু কোরআন হাদিস মিলিয়ে নিজের মন করে কিছু কিতাব লিখছে সুন্নিরা। ওই কিতাবগুলোর মধ্যে তারা অনেক ব্যাখ্যা বিশ্লেষণ করে। দেখেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর জীবদ্দশায় জীবনে কি করেন নাই, এই মিলাদুন নবী পালন করেন নাই। রাসূল বলেছেন হাদিসের মধ্যে যে আমার পরে তোমরা আমার সাহাবী যারা থাকবে তাদের অনুসরণ করবা। এবারে দেখেন সাহাবায়ে কেরাম রাসূল যখন দুনিয়া থেকে চলে গেছেন, রাসূলের ওয়াফাত হয়ে গেছে, শাহাদাত বরণ করেছে রাসূল। তারপরে সাহাবায়ে কেরামের যুগ, কার যুগ ভাই? সাহাবায়ে কেরামের যুগ। তারপরে তাবিঈনদের যুগ, তারপরে তবে তাবিঈনদের যুগ, তারপরে আইম্মায়ে মুজতাহিদের যুগ, তারপরে চার খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই চার খলিফা পর্যন্ত এই মিলাদুন নবী পালন করেন নাই। এবং কি তাদের পরবর্তীতে চার ইমাম হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, চার ইমাম অর্থাৎ গোটা পৃথিবীতে যে চার ইমামের মাসলাক, যাদের মাযহাব গোটা পৃথিবীর মানুষ অনুসরণ করে, এই চার ইমামের কোন ইমাম এই মিলাদ কিয়াম, এই ঈদে মিলাদুন নবী নিজেরাও করেন নাই এবং কি মানুষকে করার জন্য বলেন নাই, এবং কি এটার বিরুদ্ধে ফতোয়া দিয়েছেন যে কথিত যে মিলাদ ঈদে মিলাদুন নবী রয়েছে এটা সুস্পষ্ট বিদআত। এটা কি ভাই? সুস্পষ্ট বিদআত। এবারে আসেন বিদআত কাকে বলে? বিদআত বলা হয় যে শরীয়তে যেটা নেই এটাকে শরীয়তের বলে চালিয়ে দেওয়াকে কি বলে ভাই? বিদআত বলে। এবারে আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছরের খাদেম ছিলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা। সাহাবীর নাম কি ভাই? আনাস রাদিয়াল্লাহু তাআলা। এই হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হাদিসের মধ্যে বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনা হিজরত করলেন, কোথায় থেকে কোথায়? মক্কা থেকে মদিনা হিজরত করলেন। আর মদিনা আসার পরে দেখলেন মদিনাবাসী তারা বছরে 2টা অনুষ্ঠান করে। কয়টা অনুষ্ঠান? 2টা অনুষ্ঠান করে। খুব তারা আনন্দ মেতে উঠে, সবাই খুশিতে থাকে। আমরা যেরকম ঈদের সময় খুশিতে থাকি, আনন্দ ফুর্তিতে সবাই মেতে উঠি, সারা এরকম মেতে উঠত। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সকল লোকদেরকে প্রশ্ন করলেন যে তোমরা কিসের অনুষ্ঠান করো? তখন ওই সকল লোকেরা বলল যে আমাদের পূর্ববর্তী যারা ছিল, অর্থাৎ আমাদের কি দাদা হিজারা, আমাদের গ্রাম ভাষায় কি দাদা হিজারা, অর্থাৎ পূর্ববর্তী যারা ছিল তারা বছরে এই 2 দিন অনুষ্ঠান করতো, 2টা দিন। এই জন্য তাদের ওই পদস্থ অনুসরণে তাদের রেখে যাওয়া এই রসুম আমরা পালন করি। তখন উপস্থিত সকল লোকদেরকে লক্ষ্য করে আমার আপনার কলিজার টুকরা নবী বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই 2 দিন থেকেও তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে আরো উত্তম, আরো অনেক উত্তম 2টি দিন রয়েছে। ওই 2টা দিনের নাম হচ্ছে ঈদুল আজহা এবং ঈদুল ফিতর। কি বললাম? ঈদুল আজহা এবং ঈদুল ফিতর। ঈদুল আজহা মানে কি? যে আমরা কুরবানির ঈদ পালন করি, এটা কি ঈদুল আজহা বলে। আর কি রোজার পরে আমরা যে ঈদ পালন করি এটা ঈদুল ফিতর বলে। দেখেন এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম। আচ্ছা বলেন তো রাসূল যে হাদিসটা বলছেন এটা কি রাসূলের নিজের মন গড়া বলছেন নাকি আল্লাহর পক্ষ থেকে বলছেন? রাসূল নিজের মন গড়া একটা কথাও বলেন না, যা বলেন আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ তাআলা হযরতে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে রাসূলের কাছে যেটা ওহী পাঠান, রাসূল ও হুবহু ওই জিনিসটা মানুষের কাছে কপি করেন, হুবহু মানুষের কাছে ব্যক্ত করেন যে আল্লাহ তাআলা এই কথা বলেছেন। তা রাসূল বলেছেন মুসলমানদের জন্য ঈদ কয়টি? কয়টা? তাহলে দেখেন এই হাদিসটা পড়লে আমরা বুঝি যে মুসলমানদের জন্য ঈদ কয়টা? 2টা। দেখেন তারা কি বলে, যারা আমাদের দেশে কথিত সুন্নি রয়েছে ঈদে আজম। কি বলে ভাই? ঈদে আজম। তারা বলে সাইয়্যিদুল আয়াত। কি বলে ভাই? সাইয়্যিদুল আয়াত। এবার দেখেন সাইয়্যিদুল আয়াত শব্দকে আপনাদেরকে ব্যাখ্যা করে দিই। সাইয়্যিদুল এটা একটা আরবি শব্দ। এটা হচ্ছে সাইয়্যিদুল মানে সরদার, নেতা। সাইয়্যিদুল মানে কি ভাই? সরদার, নেতা। আর আয়াত ঈদ এটা হচ্ছে ওয়াহিদ, আরবিতে ওয়াহিদ বলে আর বাংলাতে এক বচন বলে। এই ঈদুল এক বচনের বহু বচন হচ্ছে আয়াত। তাইলে সাইয়্যিদুল আয়াত মানে ঈদ সমূহের সরদার। তাহলে দেখেন খুব খেয়াল করবেন, এখানে অনেক বুঝার জিনিস আছে। দেখেন রাসূল বলছেন
ঈদ হচ্ছে দুইটা, আর তারা রাসূলের ওই দুইটা ঈদকে বাদ দিয়ে ওই দুইটা ঈদকে পায়ের নিচে ফেলে তারা বলে যে সাইয়্যিদুল আইয়াদ, যে সকল ঈদের সেরা ঈদ হচ্ছে ঈদে মিলাদুন নবী, তারা যেটা বানানো পালন করে এইটা। তাহলে এখানে তারা রাসূলের মহব্বত করলো না বিরোধিতা করলো? তাহলে বুঝতে থাকলে বলেন তো যে তারা কি সত্যিকার আশিকে রাসূল, না আমরা যারা কথিত সুন্নিদের অনুসরণ করি না আমরা আশিকে রাসূল? আমরা এই কথা বিশ্বাস করি। তারা শুধুমাত্র 12 রবিউল আউয়াল আসলেই তারা একেবারে দেশের ভিতরে হালুয়া, রুটি, গোস্ত, মাংস, আয় আল্লাহ গরু জবাই গতকাল কয়টা হয়েছে আল্লাহই মাবুদ জানে। তারা শুধুমাত্র 12 রবিউল আউয়াল আসলেই তারা ঈদে মিলাদুন নবী পালন করে, তারা কি করে উৎসব তারা মেতে যায়। কিন্তু দেখা যায় তারা এই ঈদে মিলাদুন নবী পালন করতে গিয়া, মিছিল করতে গিয়া জোহর আসর নামাজে পড়ে না। কি পড়ে না ভাই? জোহর আসর নামাজে পড়ে না। কিন্তু জোহর আর আসর এটা কি মুস্তাহাব? কি এটা ফরজ? তাহলে বলেন, তাহলে এই যে তারা সাধারণ একটা কাজ করতে গিয়া তারা যে ফরজ ছেড়ে দিয়েছে, এটা তাদের গুনাহ হয়েছে না সওয়াব হয়েছে? অবশ্যই গুনাহ হয়েছে। এবারে আসেন, আমরা তাদের সাথে আমাদের কোনো ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নাই। তারা আমাদের ভাই, তারা আমাদের আপনজন, আমাদের কারো ভাই, কারো চাচা, কারো জ্যাঠা, কারো দুলাভাই, এমনই হবে। তারা আমাদের আপন ভাই, তারাও মুসলমান। কিন্তু তারা যে নবীর প্রতি ভালোবাসা দেখায়, এটা আমরা তাদেরকে শ্রদ্ধা জানাই। তাদের প্রতি আমাদেরও, নবীর প্রতি আমাদেরও ভালোবাসা আছে, তাদেরও ভালোবাসা আছে। কিন্তু তারা যে নবীকে, নবীর প্রেম দেখানোর জন্য তারা যে পন্থা অবলম্বন করেছে, যে পন্থা অবলম্বন করেছে, এটা আমরা কখনো এটা অ্যাকসেপ্ট করব না, কখনো গ্রহণ করব না। কেননা তারা যে সাইয়্যিদুল আইয়াদ ঈদে মিলাদুন নবী পালন করার জন্য যে পন্থা অবলম্বন করেছেন, এটা সম্পূর্ণ বিদআত। বিদআত ছাড়া আর কিচ্ছু হতে পারে না। এই বিদআতের ব্যাপারে রাসূল বলেছেন, কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু বিদআতিন ফিন্নার। প্রত্যেক বিদআত হচ্ছে গুমরাহ আর প্রত্যেক গুমরাহ হচ্ছে জাহান্নামী। তাহলে আমরা যারা এই কথিত সুন্নি ভাইরা রয়েছেন তাদেরকে বোঝানোর চেষ্টা করব যে তোমাদের তো মহব্বত আছে, আলহামদুলিল্লাহ, খুবই প্রশংসনীয়। নবীর প্রতি মহব্বত প্রত্যেকটি মুসলমানের দিলে থাকাটা অবশ্যই জরুরি। আমাদের দিলেও আছে, তোমাদের দিলেও আল্লাহ রাসূলের মহব্বত আছে, আলহামদুলিল্লাহ, খুবই ভালো কাজ। কিন্তু তোমরা যে নবীকে সম্মান জানাতে গিয়ে অতিরঞ্জিত করে ফেলতেছ, তোমরা বেদাতে লিপ্ত হয়ে গিয়েছ, এটা কখনো সম্মুখীন হতে পারে না, এটা কখনো যুক্তিসঙ্গত হতে পারে না। এবারে আসেন, তারা বাংলাদেশে এই 12 রবিউল আউয়াল আসলেই তারা একজন, ওরা বলে যে উনি নাকি নবীজির বংশধর। গতকাল খেয়াল করলাম যে ওই নবীজির বংশধর যিনি, যারা আসছিল বাংলাদেশে, ইনভাইট করে তাদেরকে আনা হয়েছিল চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর দিয়ে। দেখলাম যে যিনি এসেছিলেন মুরব্বী, যিনাকে তারা বলে উনি নাকি নবীজির বংশধর, তার ডানে এবং বামে তার 2 জন সন্তান ছিল। কারা ছিল? 2 জন সন্তান ছিল। একজনেরই মুখে সুন্নত দাড়ি নেই, খোসা খোসা দাড়ি। অথচ তারা নাকি দাবি করে তারা নাকি কি নবীজির বংশধর। তাহলে তারা যদি নবীজির বংশধর হয়ে থাকতো, মুখে দাড়ি নেই কেন? মুখে দাড়ি অবশ্যই থাকতে হবে, কারণ হাদিসের মধ্যে আছে যে ফাসেক কাকে বলে। ফাসেক বলা হয় যারা, কেউ মনে কষ্ট নেবেন, আমি বুঝার জন্য বলছি, যারা দাড়ি রাখেন না মনে কষ্ট নেবেন, আমি বুঝার জন্য বলছি যে ফাসেক বলা হয় যারা প্রকাশ্যে গুনাহ করে, তাদেরকে ফাসেক বলা হয়। আপনি গোপনে গোপনে একটা গুনাহ করেছেন, আল্লাহ জানে আর আপনি জানেন। আপনি যেখানে অপ্রকাশ্যভাবে আপনি গুফতে গিয়ে, একবারে অগোচরে গিয়ে সকালের বাহিরে আপনি একটা গুনাহ করেছেন, এটা কি আপনি জানেন, একমাত্র আল্লাহ জানে। এটাকে ফাসিক বলে না। এই যে গুনাহকারী, একে ফাসিক বলে না। ফাসিক বলে যে কি সরাসরি গুনাহ করে, মানে ওপেনলি গুনাহ করে। কি করে ভাই? ওপেনলি গুনাহ করে। এই যে তারা দাড়ি কাটে এবং ছাটে, কি করে ভাই? দাড়ি কাটে এবং ছাছে, তাদেরকে শরীয়তের ভাষা ফাসিক বলে। কি বলে ভাই? ফাসিক বলে। কেউ মনে কষ্ট, আগে বলছি, বুঝার জন্য বলছি, ফাসিকের পিছনে ইমামতি করা মাকরুহ। কোন অর্থাৎ আপনারা 5 জন আছেন, এখন যিনি দাড়ি নাই উনি ইমামতি করবে, নামাজ হয়ে যাবে ফরজ, কিন্তু মাকরুহ হবে। কি হবে? মাকরুহ হবে। এটা তো ফুকাহায়ে কেরামের মাসআলা। তো যেটা বলতেছিলাম যে ওরা প্রত্যেক বছর এই যে আওলাদে রাসূল নামে এদেরকে তারা তাহের শাহকে নিয়ে আসে,
এই যে ঈদে জুসনে জুলুসে ঈদে মিলাদুন্নবী পালন করার জন্য, অথচ তাহের শাহ মাশাআল্লাহ সুন্দর দাড়ি আছে, কিন্তু তার দুইটা ছেলে একটারও দাড়ি নেই, সুন্নতের খোঁচা খোঁচা দাড়ি। অথচ আহলে সুন্নাত ওয়াল জামাত অনুযায়ী ইমাম, আমরা যে মাযহাব মানি, ইমাম আবু হানিফার মাযহাব অর্থাৎ হানাফি মাযহাব অনুযায়ী এক মুষ্টি দাড়ি রাখা ওয়াজিব। কি বললাম ভাই, মাসালা কি বললাম? এক মুষ্টি দাড়ি রাখা ওয়াজিব। এক মুষ্টির বাইরে কাটতে পারবেন, সমস্যা নাই, কিন্তু এক মুষ্টি, এই যে মুষ্টি, এক মুষ্টির ভিতরে কাটা, এটা কি সম্পূর্ণ না যায়। এবং কি দাড়ি কাটা মানে নবীর দিলের উপর আঘাত করা। কি করা ভাই? নবীর দিলের উপর আঘাত করা। আপনি একটু যদি চিন্তা করেন, দেখেন যে কিয়ামতের ময়দানে কঠিন মুহূর্তের ভিতরে নবীরা পর্যন্ত সুপারিশ করতে পারবে না আল্লাহর কাছে, কিন্তু আমার আপনার নবী সেজদায় পড়ে কাঁদতে কাঁদতে অবস্থা একেবারে নাজুক হয়ে যাবে শুধু উম্মতের জন্য, উম্মতের জন্য। হাদিসে এসেছে যে অন্যান্য নবীরা পর্যন্ত মানে ইয়া নাফসি আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, কিন্তু আমার আপনার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কথা বাদ দিয়ে উম্মতের মায়া, উম্মতের ব্যথায় ব্যথিত হয়ে বলবেন, ইয়া রব্বি উম্মতি, ইয়া রব্বি উম্মতি, ইয়া রব্বি উম্মতি। দেখেন এই কঠিন মুহূর্তের ভিতরেও আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের মায়ায়, উম্মতের ব্যথায় ব্যথিত হয়ে উম্মতের জন্য, আয় আল্লাহ আমার উম্মতকে বাঁচান, আমার উম্মতকে বাঁচান, যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে এই কথা ঘোষণা না আসবে যে হে আমার নবী, হে আমার হাবিব, আমি আপনার উম্মতদেরকে মাফ করে দিয়েছি, সেই সময় পর্যন্ত রাসূল সিজদা থেকে তিনি মাথা উঠাবেন না। তাহলে সেই রাসূল যদি কিয়ামতের ময়দানে আপনি রাসূলের সাথে মোলাকাত করতে যান, আর রাসূল আপনাকে দেখেন যে আপনি দাড়ি ছাটা, আপনার দাড়ি নাই, তাহলে যদি রাসূল আপনাকে অস্বীকার করেন, আপনি যদি রাসূলকে বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার উম্মত, আপনাকে যদি রাসূল অস্বীকার করে আপনার কিছু করার থাকবে? কিচ্ছু করার থাকবে না। এই জন্য প্রিয় ভাইরা আমার, অল্প কতটুকু হায়াত যে আমরা অনেক সময়, আমি নিজে আলহামদুলিল্লাহ এ পর্যন্ত 15টার উপরে লাশ আমি নিজে ধোয়াইছি। যারা দাড়িওয়ালা লাশগুলো থাকে, এরা মরার পরে চেহারার ভিতরে একটা নূর ভাসে। যারা দাড়িওয়ালা মুরব্বী হোক, যুবক হোক, আমি নিজে 15টার উপরে লাশ ধোয়াইছি, দেখেছি যে যারা দাড়িওয়ালা সুন্নত মোতাবেক দুনিয়াতে চলতো, মরার পরে এদের চেহারা থেকে নূর বাইরে, নূর বাইরে। আর যারা সুন্নত মোতাবেক চলতো না, আল্লাহর হুকুম মানতো না, বলাটা ঠিক না, তবুও শিক্ষা গ্রহণ করার জন্য আপনাদেরকে বলতেছি যে যারা দুনিয়াতে আল্লাহর রাসূলের সুন্নত অনুযায়ী চলতো না, আল্লাহর হুকুম অনুযায়ী চলতো না, বিড়ি, সিগারেট, গাঁজা, ইয়াবা সব কিছু খেত, দেখতাম যে দেখতে অনেককে দেখেছি, এগুলো বলা ঠিক না, তবু আপনাদেরকে শিক্ষা গ্রহণ করার জন্য বলতেছি যে চেহারা কালো হয়ে যায়, দেখতে যেন কেমন লাগে। আর যারা সুন্নত চলতো তাদের চেহারা দেখলেই ভালো লাগে, মানে দিলের একটা আকাঙ্ক্ষা যে আল্লাহ তাআলা মনের লোকটাকে মাফ করে দিচ্ছে এমন লাগে। আর যার মুর্দা দোয়ানোর সময় আমরা যখন আতর লাগাই, তখন আতর এবং কাফুর এগুলো লাগানোর নিয়ম হচ্ছে মাওকায়ে সুজুদ, মানে সেজদার যে সমস্ত জায়গা আছে, সেজদার জায়গা কি কি? কপাল, বলেন কপাল, নাক, দুই হাত, দুই হাঁটু, এগুলো হচ্ছে মাওকায়ে সুজুদ বলে এগুলোকে, মানে সেজদা দেওয়ার যে সমস্ত অঙ্গ দিয়ে সেজদা করা, এগুলোকে মাওকায়ে সুজুদ বলে, সেজদা দেওয়ার অঙ্গসমূহ। এই মুর্দা যখন গোসল দেওয়া হয়, তারপরে কাফন দাফন পড়ানো হয়, সুন্নত হচ্ছে যে সমস্ত মাওকায়ে সুজুদ আছে, অর্থাৎ কপাল, নাক, হাত, হাঁটু, তারপরে পায়ের বিদ্যা দুই আঙ্গুলি, এগুলোতে একটু আতর লাগিয়ে দেওয়া। কি লাগিয়ে দেওয়া? আতর লাগিয়ে দেওয়া, একটু কাফুর লাগিয়ে দেওয়া। তো আমরা যখন মুর্দা গোসল দিই, কাফন পরাই, তখন দাড়িতে যখন একটু আতর লাগিয়ে দিই, এত ভালো লাগে, কারণ দাড়িতে একটা গ্রান আসে। কি আসে ভাই? গ্রান আসে। আপনারা খেয়াল করবেন, আপনাদের এলাকাতে কেউ যদি মারা যায়, তখন তো যখন জানাজার নামাজ হয়, তখন তো আমাদের এলাকাতে রুসুম আছে যে একটু দেখানো হয়। হয় কি হয়? আপনাদেরকে দেখানো হয়নি? দেখানো হয়। এই যে একটু খেয়াল করবেন, আপনি তো লোক সম্বন্ধে জানেন, দেখবেন যারা দুনিয়াতে ভালো মানুষ ছিল, এলাকার মানুষ তো জানে যে কে কতটুকু ভালো খারাপ। যারা দুনিয়াতে ভালো ছিল, নেককার ছিল, দিনদার ছিল, মানুষের সাথে সদাচরণ করতো, ভালো কাজ করতো, কাউকে মনে কষ্ট দিত না, কারো জমিন অন্যায় ভাবে মেরে খায় নাই, মানুষ যদি জুলুম করে নাই, কারো টাকা মেরে খায় নাই, এরকম লোকগুলা দেখবেন চেহারা কি একটু জকজকা লাগে, একটু কি ভালো লাগে। আর যে লোকগুলা
দুনিয়াতে সুদের লেনদেনের সাথে যুক্ত ছিল, হারামের সাথে যুক্ত ছিল, ওই যে বেদাতে লিপ্ত ছিল, মানুষকে কষ্ট দিত, নিজের স্ত্রীকে কষ্ট দিত, মা বাবাকে কষ্ট দিত, এলাকার মানুষদেরকে কষ্ট দিত, বন্ধু বান্ধবদেরকে কষ্ট দিত, কথায় কথায় গালি দিত, কথায় কথায় এমন কথা বলতো যে কি একবারে দিলে গিয়ে লাগে। কিতাবের মধ্যে মুফিদুত তালিবিন নামে একটা কিতাব আছে, ওই কিতাবের মধ্যে লিখছে কেউ যদি কাউকে এই ব্যাট দিয়ে আঘাত করে এত কি ব্যথা পায় না, কিন্তু কেউ যদি কাউকে মুখ দিয়ে একটু শক্ত কথা বলে তাহলে এটা দিলের ভিতরে এমন ভাবে লাগে যে ব্যাট দিয়ে যদি 100টা বাড়িও মারে এত ব্যথা লাগে না। মানুষের মুখের কথা কি যত ব্যথা লাগে। এই জন্য ভাইরা আমার, মুখের একটা কথা মানুষকে জান্নাত থেকে জাহান্নামে নিতে পারে, আবার মানুষের মুখের একটা কথা মানুষকে জাহান্নাম থেকে জান্নাতে নিতে পারে। এই জন্য আমরা কথা বলার সময় খুব খেয়াল করে বলবো, যাতে করে আমাদের কথায়, আমাদের আচার আচরণে কেউ কষ্ট না পায়। তো আজকে কয়েকটা বিষয় আলোচনা করলাম। সবচেয়ে মূল বিষয় আলোচনা যেটা হলো যে আমাদের দেশের কথিত যে সুন্নি ভাইরা রয়েছে তারা অনেক কথা বলে, অনেক এই সমস্ত দলিল আদিল্লাগুলোর দিকে, তাদের এই সমস্ত বেদাতগুলোর দিকে আমাদেরকে ঝুঁকলে হবে না। আমাদেরকে বড় বড় আলেমদের পদস্থ অনুসরণ করে চলতে হবে, তাদের হাত ধরে তাদের মাধ্যমে আমরা কোরআন হাদিসের উপর আমল করব। আল্লাহ তাআলা যে সকল কথাগুলো বলা হয়েছে এই সমস্ত কথাগুলোর সঠিক মর্ম বুঝে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আমরা যারা ক্বাবলা জুমা পড়ি নাই 4 রাকাত ক্বাবলা জুমা পড়ি নি।